আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক বড় একটা হাঁড়িতে রান্না করছি। আমার দাদি শাশুড়ি যখন বেঁচে ছিলেন তিনি এই কাজটা করতেন। প্রত্যেক মুহররম মাসের 10 তারিখ অথবা 11 তারিখে তিনি রোজা রেখে এইভাবে খিচুড়ি রান্না করে মানুষের মাঝে বিতরণ করতেন। ওনার এই কাজটাকে সম্মান জানিয়ে আমার শাশুড়িও প্রত্যেক মুহররমে এই কাজটা করে থাকেন এখন। আর রান্নার দায়িত্বটা সবসময় আমার উপরেই পড়ে। যতদিন ধরে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, আমি প্রথমেই হাঁড়িতে দিয়ে দিয়েছি 4 কেজি পরিমাণে চাল আর 1.5 কেজি পরিমাণে 3-4 রকমের ডাল। এখানে ছিল মুগ ডাল, মসুর ডাল, মাসকলাইর ডাল, বুটের ডাল। তারপরে আমি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, মানে আমি হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কেজি পরিমাণে পেঁয়াজ আর কিছু সবজি। সবজির মধ্যে ছিল মিষ্টি কুমড়া, পেঁপে, আলু। আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট আর জিরা বাটা। একসাথে আমি সবকিছুকে বেটে নিয়েছিলাম ব্লেন্ডারের জারে। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর কিছু গরম মশলা, তেজপাতা, আর সর্বশেষে দিয়ে দিয়েছি হচ্ছে 1 প্যাকেট ভর্তি করে ধনিয়ার গুঁড়া। আমি যেহেতু এখানে পাতলা খিচুড়ি রান্না করব, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ধনিয়ার গুঁড়াটা বেশি দিই, এতে করে টেস্টটা ভালো হয়। এই খিচুড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার দাদি শাশুড়ি যেভাবে রান্না করতেন, তিনি কোনো প্রকার কোনো কিছুই ভেজে ব্যবহার করতেন না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে কয়েকটা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আসলে চাল ডাল সব কিছুর মধ্যে মশলাটা মাখিয়ে বসালেও হয়, আর এভাবে বসালেও হয়, কোনো টেস্টে তেমন কোনো তফাৎ হয় না। আমি একটু ব্যস্ত হয়ে যাওয়াতে আমার শাশুড়িকে বলেছিলাম একটু নেড়ে দিতে, এই দেখো নেড়ে দিয়েছে। আর লাস্ট পর্যায়ে খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিয়েছি কাঁচা সরিষার তেল আর জিরার গুঁড়া। জিরা আমি আগে বেটে একটু দিয়েছিলাম, তাই বেশি দিলাম না, একটুখানি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি জাস্ট একটু স্মেলের জন্যে। ভালো করে নেড়ে দিচ্ছি। খিচুড়িটা একেবারেই তৈরি হয়ে গেছে। আর এটাই ছিল খিচুড়ির লাস্ট লুক। সবাই আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।